সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন আর রহমান, আমি আল্লাহ পাক অত্যন্ত দয়াবান, তোমাদের প্রতি অত্যন্ত ভালোবাসি। খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন দিয়েছি। খলাকল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ পাক বললেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলা শিখাইছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে সরল অর্থ আসলো কি? আল্লাহ দয়াবান, কোরআন দিয়েছে, মানুষ সৃষ্টি করেছে, তারপরে কথা বলা শিখাইছে। এটা হচ্ছে সরল অর্থ, ঠিক কিনা বলেন? এখন উল্টো পাল্টা হলো না? আসলে কি আল্লাহ আগে কোরআন দিয়েছেন, আগে মানুষ পাঠাইছেন? মানুষ পাঠাইছেন আগে, কিন্তু এখানে কি কেন বললেন উল্টো পাল্টা? এটা রহস্য তো অবশ্যই আছে নাকি? এখন মূল ঘটনা হচ্ছে, আলোচনা করতে গেলে অনেক কথা এসে যায়, ফাঁকে ফাঁকে কথাগুলো ছেড়ে 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 বলতে হয়। আল্লাহ পাক এই জন্যই বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি কোরআন দিয়েছি, তারপর মানুষ সৃষ্টি করেছি। এই কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে বলতে চাই, আমাদের যাদের সন্তান আছে, লাতিপুতি আছে, যখন স্কুলে যাইতে চায় না, তখন কি বলি যে বেটা এ দাদা ভাই লেখাপড়া করে মানুষ হ। কি হ? লেখাপড়া করে মানুষ হ। বলি কি বলি না? আসলে কি হচ্ছে মানুষ না? আসলেই মানুষ, কারণ আমিও মানুষ, আমার ছেলেও মানুষ, আপনাদের লাতিপুতি ছেলে সকলের যা আছে সকলেই মানুষ, কিন্তু লেখাপড়া করে মানুষ হয়। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যেই লেখাপড়া না করার কারণে সে তার ভেতর কোনো গুণ থাকবে না। গুণ থাকবে? আমার গুণ কি কি? এই গুণের কথা যদি আমি না জানি, তাহলে আমার গুণটা আমি অর্জন করতে পারবো না। এমনিভাবে আমরা যেমন আমাদের সন্তানদেরকে বলি লেখাপড়া করে মানুষ হ, আল্লাহ পাক তেমনি ভাষায় বুঝাইছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মানুষ হওয়ার জন্য। কিন্তু আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, মানুষ না হয়ে অমানুষ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই কারণে অমানুষ হয়েছি আমরা। মানুষ যারা পীর মুরিদিকে ভালোবাসি, তারা ওই আয়াত, পীরের আয়াত, আল্লাহর ওলিদের আয়াত যেগুলো আছে ওগুলো বেছে নিয়েছি। যারা জামাত শিবির করি, তারা জামাত শিবিরের আয়াতগুলো বেছে নিয়েছি, জিহাদের আয়াতগুলো বেছে নিয়েছি, ঠিক কিনা বলেন? যারা আমরা জিকির করি, জিকির আয়াতগুলো বেছে নিয়েছি। আর অন্যান্য যত দল আছে, আমরা যেই যেই দলকে ভালোবাসি বা যেই দল করি, আমরা সেই আয়াতগুলোই কোরআন থেকে বেছে নিয়েছি। যার কারণে বুঝতে হবে, আমি কোরআন পুরাটাই মানতে পারলাম না, কিছু কিছু অংশ মানলাম, আবার কিছু কিছু অংশ বাদ দিলাম।